ওই যে মেয়ের ছবি ভাইরাল করতে চায়, যেটা আমার হোয়াটসঅ্যাপেও দিয়েছে, কিছু অশ্লীল ছবি, মনে করে যে মেয়েকে ভয় দেখায়, নাবালিকা মেয়ে তো ভয় দেখে জোরপূর্বক তার মুখ থেকে তাদের ইচ্ছা মতো ভিডিও ধারণ করে এটা মানে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিচ্ছে। বগুড়ার আদমদীঘিতে এক পুলিশ কনস্টেবলের মেয়েকে অপহরণের অভিযোগ ঘিরে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে কনস্টেবল মোহাম্মদ রানা মাসুদ দাবি করেন, তার মেয়েকে অপহরণ করা হলেও থানায় মামলা নেওয়া হচ্ছে না এবং তিনি ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। তবে পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছে ভিন্ন ব্যাখ্যা। সংশ্লিষ্ট সূত্র বলছে, কনস্টেবলের অভিযোগের ভিত্তিতে ভুক্তভোগী পরিবারের একাধিক মামলা গ্রহণ করা হয়েছে এবং সেগুলোর তদন্ত চলমান। বগুড়ায় এই পুলিশ কন্যাকে অপহরণ নয়, স্বেচ্ছায় প্রেমের টানে ঘর ছেড়েছে বলে পুলিশ তদন্তে এমন তথ্য উঠে এসেছে। পুলিশ সূত্রে আরও জানা যায়, এর আগেও একই যুবকের সঙ্গে একাধিকবার বাড়ি ছেড়ে গিয়েছে তামান্না। পরবর্তীতে বিভিন্ন সময়ে পুলিশ তাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেয়। এদিকে আলোচিত সেই তরুণী তামান্না নিজের ফেসবুক অ্যাকাউন্টে লাইভে এসে দাবি করেন তাকে অপহরণ করা হয়নি। তার ভাষ্য, শহীদ হোসেনের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের জেরে তিনি স্বেচ্ছায় তার সঙ্গে ঘর ছেড়েছেন এবং বিয়ে করেছেন। পরিবারের সদস্যরা সম্পর্কটি মেনে না নেওয়ায় অপহরণের অভিযোগ তুলে বিভিন্ন প্রচারণা চালানো হচ্ছে বলেও তিনি দাবি করেন। আমার নামে কিডন্যাপিং এবং অপহরণের যে মামলাটি দেওয়া হয়েছে এটি পুরোটাই মিথ্যা এবং ভুল বানোয়াট। আসলে আমার একটা দীর্ঘদিনের সম্পর্ক ছিল, 4 বছরের। আমার হাজব্যান্ডের নাম মোহাম্মদ শাহিদ হোসেন। তো আমার বাবা এই সম্পর্কটা আমার ফ্যামিলি মানুষজন এটা মেনেই নিচ্ছে না। আমাকে কেউ কিডন্যাপিং করেনি। আমার বাবা, আমার ফ্যামিলি মানুষজন মানে ওদের টাকা আছে বলে ওরা কি দিতে যাবে সব কিছুতে। আর আব্বু, তোমাকে লাস্ট একটা মেসেজ, আমি যেখানে আছি অনেক ভালো আছি। এই নিরীহ এই মানুষগুলোর নামে এসব মামলা টামলা এসব আর করো না। অন্যদিকে কনস্টেবল রানা মাসুদ দৈনিক করতোয়াকে জানান, অপহরণের মামলা না করার জন্য তাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, তার নাবালিকা মেয়েকে জোরপূর্বক ভিডিও বার্তা দিতে বাধ্য করা হয়েছে। ওসি স্যারের কাছে আমি মামলা করতে গেলাম, ওসি স্যার মামলা নিবে না। পরে একটা জিডি নিল, সেই জিডিটাও করছে অনেক নরমাল জিডি। 3 তারিখে এখন জয়পুরহাট জেলার পাঁচবি থানার ওসি হাফিজ মোহাম্মদ রাহান স্যার, উনি আমার ফোন কলের মাধ্যমে বলে, আপনার মেয়ে উদ্ধার হয়ে গেছে, থানায় আপনার মামলায় আইতে নিয়ে আসেন, নিয়ে মেয়ে নিয়ে যান। যার পর আমরা বসে আসি ওসি স্যার আমাদের ডাকে, ওনার কথা বলে না, ফোন ধরে না। দেখি যে ওসি স্যার ওনার অফিস পক্ষে আসামি পক্ষ নিয়ে সেই আর ওই চেয়ারম্যানকে নিয়ে, বাগজানা ইউপি চেয়ারম্যান, ওনাদেরকে নিয়ে সেই মানে পুষ গল্পে মেতে গেছে। ওসি, ওই বাগজানার চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান আর আসামিরা আমাকে শর্ত জুড়ে দেয় যে অপহরণ বিষয়ে আমি কোনো মামলা করতে পারবো না। এই বিষয়ে না দাবি নামায় একটা লিখিত মানে সই নিবে আমার কাছে, নিলে ওরা মেয়েকে নিয়ে এসে দিবে। আমি যখন অস্বীকৃতি জানাই এটা, তখন ওই চেয়ারম্যান আসামিদেরকে নিয়ে ওই ওসি স্যারের পক্ষ থেকে মনে করেন ওখান থেকে পালিয়ে চলে যায়। তাহলে এটা অবশ্যই যুগ সাজসী। এখন এসে বাঁচার জন্য আমার মেয়েকে দিয়ে হয়তো জোরপূর্বকই হোক অথবা ওই যে মেয়ের ছবি ভাইরাল করতে চায়, যেটা আমার হোয়াটসঅ্যাপেও দিয়েছে, কিছু অশ্লীল ছবি, মনে করে যে মেয়েকে ভয় দেখায়, নাবালিকা মেয়ে তো ভয় দেখে জোরপূর্বক তার মুখ থেকে তাদের ইচ্ছা মতো ভিডিও ধারণ করে এটা মানে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিচ্ছে। এ ব্যাপারে আদমদীঘি থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান মিয়া বলেন, এটি অপহরণের কোনো ঘটনা নয়, বরং প্রেমের টানে স্বেচ্ছায় প্রেমিকের হাত ধরে নিরুদ্দেশ হওয়ার ঘটনা। স্মৃতি সঞ্চয়িত অর্থী, দৈনিক করতোয়া।